হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বেড়াতে যাবার ভিডিওগুলো তো সব শেষ করে দিয়েছি, এবার কিন্তু দৈনন্দিন জীবনের রুটিন এবার শুরু হয়ে গেছে। তো চলো সকাল থেকে কি করছি সবটাই তোমাদেরকে শেয়ার করছি। সকালে উঠেই আমি কিন্তু প্রথমে স্নান করে নিয়েছি, আর স্নান করে কিন্তু আমার দৈনন্দিনের কাজগুলো কিন্তু শুরু হয়ে যায়। প্রথমেই আমি নিজের জন্য জিরের জল, সঙ্গে রয়েছে এর মধ্যে মেথি, জোয়ান, মৌরি। নিজের জন্য এই জন্য বলছি কারণ আমার কিন্তু তখন হাজব্যান্ড ছিল না, 3 দিনের জন্য ও বাঁকুড়া গিয়েছিল। আর মৈনাককে দেখো এখানে ঘুমিয়েই কাত, আর আনন্দের সঙ্গে আজকে একটু বেশিই ঘুম দিয়েছে। ঘুম থেকে উঠেছে প্রায় ওই সকাল 8:30 9টা নাগাদ, কারণ ও আজকে খুব আনন্দিত, কারণ ওর পাপা আসবে। আর আমাদের প্রত্যেক মহিলাদের, ঘরোয়া মহিলাদের বিশেষ করে চিন্তা থাকে যে মানুষটা তো নিজের মানুষটা তো আসছে, তাহলে কী স্পেশাল রান্না করব। আমি তো ভাবতে ভাবতেই প্রায় আধ ঘন্টা কাটিয়ে দিলাম। আর যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে আমার, তাই অনেকক্ষণ ধরে বসে বসে একলা একলা ভাবতেই আছি। আর যখন দেখবে একলা বসে থাকবে, নানা রকম মাথায় চিন্তা ঘুরতে থাকে। কার কেমন চিন্তা ভাবনা আছে জানি না, আমি তো সুদূর ভবিষ্যৎটাকে দেখে নিই। বসে বসেই যেন আমি লন্ডন, আমেরিকা সব ঘুরে চলে আসি, এই রকম হয়ে আমার অবস্থা। তো চলো তাড়াতাড়ি আগে আমি জিরের জলটা খেয়ে শেষ করে দিই। এই গরম জলের মধ্যে আবার কিন্তু আমি চিয়া সিড দিয়ে দিয়েছি। আর একা একা থাকতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি, আমার যেন আর ভালোই লাগে না কারোর সঙ্গে একটু কথাবার্তা বলি। তো এই যে হাজব্যান্ড যেহেতু নেই, তাই মনমরা লাগছিল সকাল থেকে। আর আজকে যেহেতু একটু বেশি আনন্দ লাগছে, ও যেহেতু 3 দিন পরে ওর সঙ্গে দেখা হবে। তো চলো, বসে বসে যখন আমি গরম জল খাচ্ছিলাম তখনই ভাবছিলাম যে আজকে টিফিনে কি খাবো। তো টিফিনে এই যে পেঁয়াজি বানিয়ে নিয়েছি মুড়ি খাবো বলে, আর সঙ্গে একটু বেশি করেই বানিয়েছি, আমার শাশুড়ি মাকেও দেবো। কিন্তু মৈনাক হচ্ছে এত দুষ্টু, একটা যন্ত্র বলতে পারো। ও পেঁয়াজি দিয়ে মুড়ি খাবে না, ও খাবে নুডলস। বাচ্চারা নুডলস খেতে এতটা ভালোবাসে, তাই জন্য ওকে আটা নুডলস এনে দিয়েছি। তো সেটাই ও আজকে খাবে। এই দেখো সকাল 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 না, এখন ঘুরতে বাজে 11টা 56। তো রান্নাবান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাদের খুব খুশির দিন, কারণ প্রায় সোম মঙ্গল বুধ 3 দিন পরে আমি আমার হাজব্যান্ডকে আজকে দেখব। তো এখনও আসেনি, তো খুব এক্সাইটেড, অনেক দিন পর ওর সঙ্গে দেখা হবে। তো গিয়েছিল ওর কাজের জন্য, বাঁকুড়াতে গিয়েছিল। তো এই 3 দিন ওকে না দেখতে পাওয়াটা যেন খুব কষ্টের মনে হচ্ছিলো, যেন সেই বেলপাহাড়িতে যেমন দিন কাটাতাম আমরা সেরকমই অনেক দিন ওখানে কাটিয়েছি, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু আমরা একসঙ্গে থাকি না, তাই একটা ভালো লাগে না। তো যাই হোক, ও আসবে, সবটাই তোমাদের সঙ্গে আর তার আগে দেখিয়ে দিই যে কী রান্না করেছি আজকে। হাজব্যান্ড কিন্তু আলুর দম খেতে ভীষণ পছন্দ করে, তাই নিরামিষ যেহেতু আজকে, তো সেই জন্য আমি বানিয়ে ফেলেছি আজকে আলুর দম। কাশ্মীরি আলুর দম রয়েছে এটা, যে এখানে আমি বানিয়ে নিয়েছি পনির মাখনি। বৃহস্পতিবার যেহেতু দেখা হলে যায় যেরকম মনে হয়, খুবই এক্সাইটেড আমরা। তুমি কি করছো মা? এগুলো কি লিখছো? আর বলছি আজকে তো পাপা আসবে, কেমন লাগছে তোমার? পাপা আসবে। হ্যাঁ, তোমার পাপা আসবে, তুমি খুব এক্সাইটেড? আমি বলছি তুমি খুব খুশি তো? মৈনাক তো ভীষণ খুশি। তো ও বিশেষ করে ভীষণ পরিমাণে খুব মনে করছিল ওর পাপাকে। তো ওর পাপা ওর পাপা যেহেতু একটা হোটেলে ছিল বাঁকুড়াতে, তো হোটেল থেকে খুব লাফাচ্ছিল যে পাপা আমাকে নিয়ে গেলে না, আমি হোটেলে যাব, খুব কুই করছিল। তো ফাইনালি ওর পাপা আসবে, তো তার জন্য খুব হ্যাপি। কিছু একটা জিনিস দেখাচ্ছে, দাঁড়া, এটা হচ্ছে ওর মনের খাতা লিখতে লিখতে একদম মনের খাতা হয়ে গেছে। ওখানে মনের কথা ও লেখে, এই যে আর দুধ নষ্ট করবি, আর দই নষ্ট করবি, হ্যাঁ কি সব লিখে যায়। মাই ফ্রেন্ডস, আমার বন্ধু, তোমাদের দেখাচ্ছে, এখানেই কোথায় লিখেছিল, সকালবেলা আমাকে দেখাচ্ছিল। দেখছো লেখা লেখি পুরো ভর্তি হয়ে গেছে। এখানে কি লিখে যাচ্ছে, দাঁড়িয়ে আছে, আঙ্কেলগুলো ছবি তুলছে, ডোমদের টেলিফোনে কথা বলছে,
কি সব লিখেছে মনের মতন করে। এই তুমি একটা কি লিখেছিলে না এখানে? দাঁড়াও, এই দেখো, আজকে পাপা আসবে, আজকে পাপা আসে। মা তোমাকে অনেক ভালোবাসে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি পাপাকে অনেক ভালোবাসি, পাপা তোমাকে অনেক ভালোবাসে। এই যে এইগুলো লিখেছে আজকে সকালবেলা নিজে নিজে। আজকে লিখেছে পাপা আমাকে অনেক ভালোবাসে, পাপাও তোমাকে অনেক ভালোবাসে, তাই না? হ্যালো সবাইকে। তো এই যে দেখো, বাড়িতে আসার পর মানে মায়েদের তো ছুটি নেই, এই তো ঘুরে ফিরে এলাম। তারপরে হচ্ছে মৈনাকের এক্সাম রয়েছে 7 তারিখ থেকে। তো দেখো আমরা এখন প্রজেক্ট বানাতে বসে পড়েছি, তোমাদের দেখাচ্ছি। দেখো সমস্ত জিনিসপত্র নিয়ে এখন আমরা বসে পড়েছি প্রজেক্ট করতে। আর তোমরা কি ভাবছো, এটা কি কোনো ছবি আঁকার প্রজেক্ট? না, এটা হচ্ছে অঙ্কের প্রজেক্ট আমরা করতে বসেছি, ঠিক আছে? অঙ্কের প্রজেক্ট আমি আগে কখনো করিনি। অঙ্কের প্রজেক্ট তো ওদের স্কুল থেকে একটা অঙ্ক দিয়ে দিয়েছে, ওই অঙ্কটা প্রজেক্ট খাতায় স্কেচ পেনে করে নিয়ে যেতে হবে। তো জানি না আইডিয়াটা কেমন হবে, তবু আমি চেষ্টা করছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার নতুন অভিজ্ঞতা, যে বাচ্চার জন্য প্রজেক্ট খাতা, মানে আমি ওর সমস্ত খাতাটা রেডি করে দেবো, অঙ্কটাও নিজে থেকেই করবে, তুলে নেবে। তো দেখো এই যে একটা আমি খাতার মতো বানিয়েছি, ঠিক আছে? একটা সরল করা অঙ্ক দিয়েছে, ওটাই আমাকে করতে হবে। তো এই যে খাতাটা রেডি করেছি। হ্যাঁ, তো চলো কিভাবে কি করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সমান চিহ্ন দাও। এখানে ললিক, তারপরে কি লেখা আছে লিখে যা। স্টার লিখ। আর হসন্তটা কে দেবে? টয়ের নিচে হসন্ত দাও। এই যে হসন্ত দাও, হসন্ত টয়ের নিচে হসন্ত দাও, ভালো করে দাও, ওটা দেখা যাচ্ছে না, ঠিক করে দাও। ওই যে এরকম আঁকো, এরকম এরকম আঁকো, এরকম আঁকো আঁকো, এখানে ফুলের মতন। আবার এখানে একটা আঁকো, এখানে একটা আঁকো। এখানে এটা করো। করো, এগুলো বানাও বানাও। ভালো করে করো, আরে এরকম গোল গোল বানা। ছোট ছোট করো। করো। এপাশে করো, করো। ওপাশে করো। ঠিক করে করো। করো, ভেতরে রং করো। না ওইরকম নয়, রং করে দাও পুরো, আস্তে আস্তে করো, রং যেন বাইরে না বেরোয়। রং তোমরা প্লিজ আয়নাটাকে আমার ইগনোর করো। এটা হচ্ছে মৈনাকের কাজ, যেটা নেল পলিশ দিয়ে করেছে। তো স্নান করার পরে কে এরকম রয়েছো, একটা জিনিস আমার ড্রয়ার থেকে বের করছে, কি মুখে মাখার আছে সব বের করে দেখো অলরেডি। এই যে কি খুঁজছো তুমি?
আর এই যে তুমি এগুলো মুখে কি মেখেছো, এখনো লেগে আছে তোমার মুখে, জানো? তুমি জানো যে তোমার গালে কি সব লেগে আছে? তো কি করেছে আমার, দেখেছো আয়নাটা? আমার ড্রেসিং টেবিল নেই, এই আলমারি দিয়ে আমার হয়ে যায়, আলমারির কাছে আছে। আর এই দেখো স্নান করেছে, স্নান তো আমি করিয়ে দিয়েছি। তারপরে তুমি কি করলে নিজে? না, মেহেন্দি করে দাও। তুমি মেহেন্দি পরবে? কোথায় যাবে তুমি মেহেন্দি পরে? মেহেন্দি পরবো। দরজার কাছে যাও, দরজার কাছে যাও, মৈনাকের পাপা দরজার কাছে যাও। আর আমাদের খুশির ঠিকানা নেই। প্রজেক্ট এখন ভাড়মে চলে যায়। এখন হচ্ছে ওর পাপা আসছে যেহেতু, তো আমরা অনেক দিন পরে আমাদের তিনজনের একসঙ্গে দেখা হচ্ছে। মোমেন্টটা খুব ভালো লাগে, অনেক দিন পর যেহেতু আমরা একসঙ্গে দেখা হচ্ছে। প্রজেক্ট করতে করতে খিদে পেয়ে গেল, খাবার দাবার খেলাম, বিকেলও হয়ে গেল, ঘড়িতে বাজে 4:30। এখনো আমাদের ওই মৈনাক স্যারের এখনো প্রজেক্ট শেষ হয়নি। তো দেখো কতটা কমপ্লিট করেছি। তো এই যে এটা হচ্ছে ওর অঙ্ক প্রজেক্ট খাতা, এটা মোটামুটি হয়ে গেছে অনেকটা। আর এই যে এই অঙ্কটা করতে দিয়েছে। আর এটা হচ্ছে ওর বাংলা প্রজেক্ট খাতা, মানে এটা অঙ্ক আর বাংলায় দিয়েছিল। আর এই যে বাংলা প্রজেক্ট খাতা, পদ্ম ফুল এঁকে রেখেছে, এবার পদ্ম ফুলের রচনা লিখতে হবে 8টি বাক্যে। তো চলো এখন আবার এটা কমপ্লিট করতে হবে। আমরা যখন পড়াশোনা করতাম তখন তো এরকম ছিল না, চুপ কর, তখন তো এরকম ছিল না, এখন করতে হচ্ছে। আমি আজকে দুপুরবেলা ঘুমোতে পারিনি। আর সূর্যের অবস্থা ওই দেখো লাল হয়ে সূর্য উঠে আছে। তো চলো আজকে সারাদিন প্রজেক্ট করতে করতে দিনটা চলে গেল। আবার রয়েছে ওর এখনো যোগা ক্লাস, এটা করার পরে প্রজেক্টগুলো। চলো আগে তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, কারণ ওই যোগা করতে করে আসতে ওর অনেকটা টাইম লেগে যাবে। তো সেই জন্য এখন দুপুরবেলায় যাই গিয়ে ওকে করে নিয়েছি। চলো লেখো, ভালো এখানে মোছো, এখানে ঠিক করো, এখানে ভুল আছে ঠিক করো। থাকে থাকে ছেদ দাও। পরে উঠে আসে, ছোট ছোট করে অনেক। এই ঠিক করে লিখ, মোচ মোচ ঠিক করে লিখ, ঠিক করে লিখ, ঠিক করে লিখ, তন্তনা একা ঠিক করো। ঔষধ ঔষধ ও মধনেশ্বর ধ। তো এই যে দেখো ঘড়িতে বাজে এখন 8:19, আর আমরা কিন্তু এই যে যোগা করে চলে এসেছি। ম্যাট ফ্যাট আমার পিঠেই রেখেছে। এই এদিকে আসো, এদিকে আসো। ব্যায়াম করলাম, আমার ছুটি পড়ে গেছে। হ্যাঁ, ব্যায়াম করলে কি হয়? শরীর ভালো থাকবে। হ্যাঁ, তোমার শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে। হ্যাঁ, তো এই যে ব্যায়াম ট্যায়াম করে আমরা এখন চলে এসেছি। আর এখন কি করবে মৈনাক? আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আর এখন তুমি কি করবে? খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করবে। তো ওই যে ওর একটা বায়না থাকে, ব্যায়াম শেষে মিওয়ামরেতে ওকে নিয়ে যেতে হবে। ও যেহেতু ওকে কেক খেতে দেওয়া হয় না, তাই ও একটা হলেও চিকেন প্যাটিস না ভেজ প্যাটিস খাবে, এই হচ্ছে ওর আবদার। তো চলো কতটা কি কন্টিনিউ করতে পারবো আর কন্টিনিউ করতে পারবো না। আমার হাতে দেখছো বাজার, অনেক সবজি টবজি বাজার করে নিয়ে এসেছি। তো যাই হোক চলো আজকের দিনটা এখানেই আমি শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা। মৈনাক সবাইকে গুড নাইট জানিয়ে দাও।